আজকের এই মিছিলের যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আজকে যাদের বিনিময় যে ছাত্র নেতারা যারা ছাত্র শহীদ হয়েছেন প্রত্যেকটা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনার আজকে পতন হয়েছে। কারণ এই ছাত্রদের মাধ্যমে আজকে আমাদের এই রাজপথে অনেক রক্ত ঝরেছে, অনেক মা বোন অনেক ভাইদের আজকে আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যে ছাত্ররা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। বাংলার মাটিতে যতদিন স্বাধীনতা থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আজকে আমি বলতে চাই, আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইতিপূর্বেই তার জামিন হয়েছে। আগামীকাল ঢাকা মহানগরী জনসভা পল্টন ময়দানে জনসভা হবে। সেই জনসভায় খালেদা জিয়া উপস্থিত থাকবেন। সবাই যোগ দিবেন এবং যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন এবং এই আন্দোলনে যারা সফল হয়েছেন এবং রাজপথে রক্ত দিয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আগামীকাল বেলা 1:30টার সময় আপনারা টিএনডি কলেজের সামনে থাকবেন এবং পল্টনের জনসভায় মহাসমাবেশে আমাদের এই জয় বৃথা যাবে দিব না এবং আগামীতে এই ছাত্রদের সাথে আমরা একত্রিত ঘোষণা করে আমরা আজকে আন্দোলনে জয় হয়েছি। ইনশাল্লাহ আমরা ছাত্রদের বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের ঢাকা 5 এবং 4-এর মাটি ও মানুষের নেতা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি তার ছেলে তানভীর আহমেদ রবি, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন এবং তারুণ্যের অহংকার তারেক ভাইয়ের হাত শক্তিশালী করছেন। সেই লক্ষ্যে তাকে আমরা যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল ভাই বোনদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ ছাত্রদের শুভ কামনা করে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই আজকের জনসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।